আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা কিভাবে ভালো স্টুডেন্ট হবা বা ভালো শিক্ষার্থী হবা আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ আলোচনা করব। তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তোমার চাচাতো ভাইকে দেখো, সে খুব মেধাবী। পরিবারের কাছ থেকে আমাদেরকে অনেক এ ধরনের কথা শুনতে হয়। মূলত স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট নিয়ে এ তুলনা করা হয়, কিন্তু এই তুলনা উৎসাহের চেয়ে আমাদের নিরুৎসাহিত বেশি করে। তবে ভালো শিক্ষার্থী হওয়া কঠিন কিছু নয়। একটু চেষ্টা করলে, কিছু বিষয় মেনে চললে নিজেকে ভালো শিক্ষার্থী হিসেবে গড়ে তোলা সম্ভব। সারাদিন ধরে সিনেমা দেখা কিংবা 5 মিনিট পড়ালেখার পর 50 মিনিট বিশ্রাম নেওয়া মোটেই ভালো অভ্যাস নয়। আমরা যে পুষ্টি গ্রহণ করি এবং যে শক্তি বিনিয়োগ করি তা খুবই মূল্যবান। তাই এগুলো যথাযথ বিনিয়োগ করতে হবে। ভালো শিক্ষার্থী হতে অবশ্যই নিজেকে, সময়কে সেরা ব্যবহার করতে হবে। ছাত্র জীবনে সিনেমা, আড্ডা সবই দরকার আছে, কিন্তু পড়ালেখা সবার আগে। তাই কাজকে ছোট ছোট করে ভাগ করে সমন্বয়ের সঙ্গে করতে হবে। ভালো শিক্ষার্থী এটি নিরিবিলি পড়ার রুম। পরিবারের সবার মধ্যে বসে কিন্তু পড়ায় মনোযোগী হওয়া যায় না। আবার আইসক্রিম বা পপকর্ন বিক্রেতার চিৎকার কানে এলে মনোযোগ ধরে রাখা যায় না। কিন্তু পড়া মনে রাখতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একগ্রহতা। তাই ভালো স্টুডেন্ট হতে হলে অবশ্যই পড়ার জন্য নিরিবিলি রুম বেছে নিতে হবে। তাহলে কোনো গোলমাল বা শব্দ বিরক্ত করতে পারবে না। প্রশ্ন করতে শেখা। শেখার সারাংশ হলো প্রশ্ন করতে শেখা। ক্লাসরুমে অবশ্যই শিক্ষককে প্রশ্ন করতে হবে এবং ভালো শিক্ষার্থী হওয়ার প্রতিশ্রুত অংশ এটি। তাই মনে কোনো প্রশ্ন এলে বা কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই শিক্ষককে প্রশ্ন করতে হবে। একজন ভালো শিক্ষার্থীর অন্যতম বৈশিষ্ট্য এটি স্থির লক্ষ্য। একজন ভ্রমণকারী যদি কোনো গন্তব্য না থাকে তাহলে তিনি অযথা ঘুরবেন। একইভাবে একজন শিক্ষার্থী যদি কোনো লক্ষ্য না থাকলে তাহলে সে নিজেকে বুঝতে পারবে না তাকে কোথায় যেতে হবে। এ কারণে লক্ষ্য নির্ধারণ করা ভালো শিক্ষার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেধাবী ও ভালো শিক্ষার্থীরা সবসময় তাদেরকে লক্ষ্য অবগত থাকতে হয়। সঠিক শেখার কৌশল। ভালো শিক্ষার্থী হতে অবশ্যই শেখার জন্য সঠিক ও কার্যকর কৌশল মেনে চলতে হবে। এখন প্রশ্ন হলো, সঠিক কৌশল কি? এগুলো আসলে ব্যক্তিভেদে আলাদা হয়, কারণ একজনের জন্য একটি কাজ করবে, অন্যজনের জন্য নাও আরেকটু করতে পারে। যেমন কেউ সকালে পড়তে পড়তে পছন্দ করে, আবার কেউ কেউ রাতে পড়াকে সহজ মনে করে। এই জন্য একজন শিক্ষার্থীকে খুঁজে বের করতে হবে তার জন্য কোনটি ভালো হবে। অনুপ্রাণিত থাকা। ভালো শিক্ষার্থীরা সবসময় অনুপ্রাণিত থাকে। তাই কারো উদ্দেশ্যে যদি হয় ভালো ছাত্র হওয়া, তাহলে এটি মানতে হবে, নিজেকে অনুপ্রাণিত রাখতে হবে। কিন্তু কিভাবে এইগুলো উত্তর আছে। তার মধ্যে অন্যতম এটি হলো ভয় না পাওয়া। পড়ালেখাকে মোটেও ভয় পাওয়া যাবে না। যত কঠিন হোক না কেন সেটিকে সহজভাবে নিতে হবে, তাহলে অনুপ্রাণিত থাকা সম্ভব। আরেকটি উত্তর হলো জীবন শেখাকে উপভোগ করা। এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি। সারা বছর ধরে শুধু সিলেবাস নিয়ে পড়ে থাকতে হবে তা কিন্তু নয়। আমরা যদি ভালো শিক্ষার্থীদের দিকে খেয়াল করি তাহলে দেখব তারা শুধু পড়ালেখায় নয়, অনেক কিছুতে নিজেকে ব্যস্ত রাখে। সিলেবাসের বাইরে বিভিন্ন সৃজনশীল কাজ করে তা থেকে মেধা বিকাশের অবদান রাখে। ভালো শিক্ষার্থী হলে নিজেকে বিভিন্ন সৃজনশীল কাজে ব্যস্ত রাখা জরুরি। এতে মাথার মধ্যে অন্য কোনো চিন্তা জায়গা পাবে না। সমোপযোগী হওয়া। যেসব শিক্ষার্থী সময়কে কঠিনভাবে ব্যবহার করে না তারা কখনোই ক্লাসে বা ক্লাসের বাইরে ভালো পারফরমেন্স হতে পারে না। তাই ভালো শিক্ষার্থী হতে সময়োপযোগী করতে হবে। সময় অনুষ্ঠিত সাফল্যের অন্যতম চাবিকাঠি। ভালো শ্রোতা হওয়া। ভালো শিক্ষার্থীরা সবসময় ভালো শ্রোতা। যদি মনোযোগ সহকারে না শোনা হয় তাহলে শিক্ষকও বিরক্ত হন। যে কোনো বিষয়ে ভালোভাবে শেখার 80% নির্ভর করে মনোযোগ সহকারে শোনার ওপর। শেষ কথা, এই পরামর্শগুলো শুধু পড়লেই ভালো শিক্ষার্থী হওয়া যাবে না, বরং ফল পেতে প্রচেষ্টার প্রয়োজন। তবে মনে রাখতে হবে, ভালো শিক্ষার্থী হওয়া মানে শুধু পড়ালেখায় রেজাল্ট নয়, বরং ভালো ব্যক্তি সম্পন্ন একজন মানুষ।